হ্যালো এবং আবারও আপনাকে স্বাগত জানাই। আজ আমরা দেখব কিভাবে ডায়েট এবং ব্যায়াম আপনাকে পার্কিনসন্সের সাথে ভালোভাবে বাঁচতে সাহায্য করতে পারে। আপনার দৈনন্দিন রুটিনে ছোট ছোট পরিবর্তন আনা, তা সে রান্নাঘরে হোক বা সক্রিয় থাকা, আপনার সুস্থতার উপর বড় প্রভাব ফেলতে পারে। আসুন কিছু ব্যবহারিক টিপস জেনে নিই যা সকলের জন্য প্রাসঙ্গিক। পার্কিনসন্সের লক্ষণগুলি পরিচালনা করার জন্য এবং সামগ্রিক স্বাস্থ্য বজায় রাখার জন্য সুষম খাদ্য অপরিহার্য। বিভিন্ন ধরনের মূল, শাকসবজি, গোটা শস্য এবং চর্বিহীন প্রোটিনজাত খাবার খান। ডাল ও শাকসহ সহজপাচ্য খাবার হোক অথবা বেরি ও বাদাম দিয়ে তৈরি প্রাণবন্ত স্যালাড, লক্ষ্য হল পুষ্টিকর খাবার উপভোগ করা যা আপনার শরীরকে জ্বালানি দেয়। কিছু খাবার যেমন অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যেমন বেরি, বাদাম এবং শাকসবজি, প্রদাহ কমাতে সাহায্য করতে পারে এবং মস্তিষ্কের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করতে পারে। সুষম পুষ্টির জন্য মসুর ডাল, ছোলা এবং দই চমৎকার উৎস এবং নিজেকে সারাদিন হাইড্রেটেড রাখতে ভুলবেন না। হাইড্রেটেড থাকা ঠিক ততটাই গুরুত্বপূর্ণ যতটা ভালো খাবার খাওয়া। জল বা পানি এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, তবে আপনি লেবু জল বা ভেষজ চা অথবা বিভিন্ন ধরনের ঘরোয়া পানীয় উপভোগ করতে পারেন। এই বিকল্পগুলি হজমে সহায়তা করতে পারে এবং আপনাকে সতেজ বোধ করতে পারে। যেসব খাবারের ফলে লক্ষণগুলি আরও খারাপ হতে পারে, এগুলি সম্পর্কে সচেতন থাকা গুরুত্বপূর্ণ। প্রক্রিয়াজাত এবং ভাজা খাবার এবং চিনিযুক্ত মিষ্টি প্রদাহ এবং ক্লান্তি বাড়াতে পারে। এর পরিবর্তে যখন মিষ্টি খেতে ইচ্ছা হবে, তখন তাজা ফল, দই অথবা এক মুঠো বাদাম খাওয়ার চেষ্টা করুন। এই ছোট ছোট অভ্যাসগুলি আপনাকে আপনার সেরাটা অনুভব করতে সাহায্য করতে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারে। মনে রাখবেন, এটা আপনার পছন্দের খাবার ত্যাগ করার কথা নয়। এটা জীবনের সঠিক ভারসাম্য বজায় রাখার একটি বিষয় মাত্র। যখন পার্কিনসন্সের কথা আসে, আপনার খাদ্যাভ্যাস আপনার ওষুধের উপর কিভাবে প্রভাব ফেলতে পারে তা বিবেচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ, প্রোটিন সমৃদ্ধ মাংস, ডিম এবং দুগ্ধজাত পণ্যের মতো খাবার কখনো কখনো লেভোডোপা শরীর দ্বারা কতটা ভালোভাবে শোষিত হয় তার উপর হস্তক্ষেপ করতে পারে। যদি আপনি লেভোডোপা সেবন করেন, তাহলে আপনার চিকিৎসক আপনাকে খাওয়ার 30 থেকে 60 মিনিট আগে এটি সেবন করার পরামর্শ দিতে পারেন। তবে যদি ওষুধটি সেবন করে আপনার বমি বমি ভাব দেখা দেয়, তাহলে হালকা ব্রেকফাস্ট যেমন ক্র্যাকার অথবা টোস্টের টুকরো সেক্ষেত্রে সাহায্য করতে পারে। আপনার জন্য কোনটি সবচেয়ে ভালো কাজ করে তা নিয়ে আপনার স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী দলের সাথে কথা বলুন। পার্কিনসন্সের লক্ষণ পরিচালনা করার জন্য ব্যায়াম এবং শারীরিকভাবে সক্রিয় থাকা সবচেয়ে কার্যকর উপায়গুলির মধ্যে একটি। নিয়মিত শারীরিক কসরত আপনাকে ভারসাম্য, নমনীয়তা এবং শক্তি উন্নত করতে সাহায্য করে। আপনি যদি দ্রুত হাঁটা, যোগব্যায়াম, ওয়েটলিফটিং, বলিউড বা ভাংড়ার তালে নাচতে পছন্দ করেন, অথবা আপনার টিভি বা স্ক্রিন থেকে অন ডিমান্ড ক্লাস ফলো করতে পছন্দ করেন, তাহলে আপনার জন্য কোনটি সবচেয়ে ভালো কাজ করে তা খুঁজে বের করুন। শারীরিক কসরত এবং ব্যায়াম থেকে উপকৃত হতে হলে আপনাকে অ্যাথলিট হতে হবে না। হাঁটা, স্ট্রেচিং অথবা ঘরে 10 বার উঠবোস করার ব্যায়ামের মতো সহজ কাজগুলি আপনার দৈনন্দিন জীবনে বড় পরিবর্তন আনতে পারে। মূল কথা হলো এমনভাবে সক্রিয় থাকা যা আপনার জন্য উপভোগ্য এবং দীর্ঘমেয়াদে সম্ভব বলে মনে হয়। যদি আপনার শারীরিক কসরত এবং ব্যায়াম করার অভ্যাস না থাকে, তাহলে ছোট ছোট পদক্ষেপ দিয়ে শুরু করুন। প্রতিদিন 10 মিনিটের হাঁটা অথবা কিছু হালকা হাঁটা শুরু করার জন্য একটি দুর্দান্ত উপায় হতে পারে। আপনার হয়তো কমিউনিটি যোগব্যায়াম ক্লাস, ঘরের ভিতরে স্ট্রেংথ ট্রেনিং অথবা বন্ধুদের সাথে ডান্স সেশনে যোগদান উপভোগ করতে পারেন। একভাবে লেগে থাকাই মূল মন্ত্র। এমনকি অল্প পরিমাণে শারীরিক কসরত সময়ের সাথে সাথে বৃদ্ধি পায়। আপনার শরীরের কথা শুনুন। যখন প্রয়োজন তখন বিরতি নিন এবং ধীরে ধীরে আপনার শারীরিক কসরতের মাত্রা বৃদ্ধি করুন। যোগব্যায়াম, তাইচি এবং প্রাণায়াম, শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের মতো মন শরীরের ব্যায়াম লক্ষণগুলি পরিচালনার জন্য বিশেষভাবে উপকারী। এই সব কার্যকলাপ অস্থিরতা কমাতে, ভারসাম্য উন্নত করতে
এবং শিথিলতা বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। যদি আপনি আগে কখনো চেষ্টা না করে থাকেন, তাহলে চিন্তা করবেন না। অনেক কমিউনিটি সেন্টার এবং জিম বিগিনার ক্লাস করায় এবং এটি অন্যদের সাথে সংযোগ স্থাপনের পাশাপাশি আপনার শরীর ও মনের যত্ন নেওয়ারও দুর্দান্ত উপায়। অনুপ্রাণিত থাকা কঠিন হতে পারে, বিশেষ করে কঠিন সময়। আপনার পরিবারকে জড়িত করলে কাজটি সহজ হতে পারে। একসাথে স্বাস্থ্যকর খাবার রান্না করার চেষ্টা করুন অথবা পরিবারের কোনো সদস্যকে বেড়াতে আসার জন্য আমন্ত্রণ জানান। কম সময় সাপেক্ষ অর্জনযোগ্য লক্ষ্য নির্ধারণ করা এবং প্রতিটি মাইলফলক সম্পন্ন করা আপনাকে সঠিক পথে রাখতে সাহায্য করতে পারে। মনে রাখবেন, এগিয়ে চলা জরুরি, সঠিক হওয়া বড় কথা নয়। স্বাস্থ্যকর জীবনযাত্রার দিকে আপনার প্রতিটি ছোট পদক্ষেপই একটি বিজয়। নিজের প্রতি সদয় হন এবং আপনি যে প্রচেষ্টা করছেন তা স্বীকার করুন। পার্কিনসন্স রোগ নিয়ে ভালোভাবে বেঁচে থাকা সম্ভব। সুষম খাবারের উপর মনোযোগ দিয়ে এবং আপনার জীবনযাত্রার সাথে মানানসই উপায়ে সক্রিয় থাকার মাধ্যমে আপনি লক্ষণগুলি পরিচালনা করতে সাহায্য করতে পারেন এবং আপনার সামগ্রিক স্বাস্থ্যকে সহায়তা করতে পারেন। আর মনে রাখবেন, আপনি একা নন। পার্কিনসন্স ইউকে প্রচুর ধরনের সহায়তা প্রদান করে, খাদ্য তালিকাগত টিপস এবং ব্যায়াম প্রোগ্রাম থেকে শুরু করে সকলের জন্য তৈরি কমিউনিটি সহায়তা গোষ্ঠী পর্যন্ত, যা দক্ষিণ এশীয় সম্প্রদায় সহ